চলো আজ আমরা একেবারে দোকানের মতন বোন্দে বানাবো। দোকানের মতন বোন্দে, চলো আমরাও করে দেখি। প্রথম হচ্ছে এক বাটি বেসন টুকনি দিয়ে টুকে নিতে হবে। ওকে, প্রথম হচ্ছে এক বাটি বেসন টুকনি দিয়ে টুকে নিতে হবে। তারপরে হচ্ছে এর ভিতরে পানি দিয়ে ঠিক এমন একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে এর ভিতরে পানি দিয়ে ঠিক এমন একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে এর ভিতরে 1 চামচ তেল আর বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে এর ভিতরে 1 চামচ তেল আর বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে অল্প কিছু পেস্ট লাল ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে অল্প কিছু পেস্ট লাল ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে এমন একটি সেকনির সাহায্যে গরম তেলের উপরে বেসনের পেস্টটা ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে এমন একটি সেকনির সাহায্যে গরম তেলের উপরে বেসনের পেস্টটা ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে ফুড কালার দেওয়া পেস্টটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে ফুড কালার দেওয়া পেস্টটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে একটি কড়ার উপরে চিনি পানি ঘি ও এলাচের ফল দিয়ে হালকা টাইট করে মিষ্টির জল বানিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে একটি কড়াইয়ের উপরে চিনি পানি ঘি ও এলাচের ফল দিয়ে হালকা টাইট করে মিষ্টির ঝোল বানিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে ভেজে নেওয়া বন্ধগুলো এর সাথে মিশিয়ে 3-4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপরে হচ্ছে ভেজে নেওয়া বন্ধগুলো এর সাথে মিশিয়ে 3-4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে একেবারে দোকানের মতন টেস্টি বোন্দে। তারপরেই তৈরি হয়ে যাবে একেবারে দোকানের মতন টেস্টি বোন্দে। আর এটা কিন্তু সত্যি দারুণ ছিল, একেবারে দোকানের মতনই ছিল। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো।